আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, এই ভিডিওতে আলোচনা করব তোমাদের নবম এবং দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 5.1 আমরা সমাধান করব 15, 16, 17 এই তিনটা অঙ্ক সমাধান করব এই ভিডিওতে। পরবর্তীরা মনোযোগ সহকারে যদি তোমরা অঙ্কগুলো দেখো তোমরা খুবই সহজভাবে বুঝতে পারবে। চলো আমরা 15 নম্বর অঙ্কটা পড়ি। একটি সংখ্যা এটি বুঝে বুঝে পড়তে হবে। তুমি যদি বুঝে বুঝে এগুলো করতে পারো তাহলে অঙ্ক খুবই সহজ। দেখো, একটি সংখ্যা অপর একটি সংখ্যার 2/5 গুণ, এই লাইনটা তোমার বুঝতে হবে। একটি সংখ্যা, তুমি কি একটি সংখ্যা জানো না? যদি কোনো সংখ্যা না জানো সেটাকে তুমি চলক হিসাবে x ধরতে পারো। কি ধরতে পারো? x ধরতে পারো। তো একটি সংখ্যা ধরো x, অপর একটি সংখ্যার কি 2/5 গুণ, মানে অপর একটি সংখ্যার কি হবে? এই যে এটার সাথে যে একটি সংখ্যা পেয়েছি x এর সাথে, একটি সংখ্যা x পেয়েছি, ওই x এর সাথে 2/5 কি হবে? গুণ হইব। তো 2/5 গুণ করলে আমরা অপর একটি সংখ্যা পাবো, ঠিক আছে? তো একটি সংখ্যা যদি x হয়, অপরটি সংখ্যা কি হবে? এই x গুণ 2/5। ওকে, দুটো সংখ্যা কিন্তু পেয়ে গেছি। প্রথম লাইন কিন্তু আমরা বুঝলাম। দ্বিতীয় লাইন কি বলছে? সংখ্যা দুটি সমষ্টি 98। সংখ্যা দুটি সমষ্টি, যে এখানে যে দুটো সংখ্যা পেলাম এই দুটোর যোগফল আমরা কত পাবো? 98 পাবো। সংখ্যা দুটি নির্ণয় করো। চলো আমরা নির্ণয় করি। দেখো, এখানে আমরা মনে করে লিখতে পারি 15 নম্বর অঙ্ক লিখতে পারি। মনে করি একটি সংখ্যা x, এই যে বলছে অপর একটি সংখ্যা, তো আমরা লিখতে পারি যে বলছে অপর একটি সংখ্যা 2/5 গুণ ওই একটি সংখ্যার। তো অপর একটি সংখ্যা কার গুণ হবে? এই যে x এর মানে গুণ x এর এই 2/5, এই 2/5 মানে 2/5 লেখা হলো। দেখো, এখন x এর সাথে 2 গুণ আছে, x এর নিচে 1 আছে, 1 এর সাথে 5 গুণ করলে 5 হয়, x এর সাথে 2 গুণ করলে 2 হয়, মানে 2x হয়। ওকে, তো অপর একটি সংখ্যা কি পেলাম? 2x/5, আর একটি সংখ্যা পাইছি x। এই দুটো সংখ্যার যোগফল কি হয়? এই দুটার যোগফল হইল 98। তো আমরা লিখতে পারি প্রশ্ন মতে, কারণ প্রশ্নে আমরা দুইটা সংখ্যার সমষ্টি পেয়েছি এবং প্রশ্ন আমাদের দুইটা সংখ্যার সমষ্টি পেয়েছি এবং আমরা উত্তরেও দুইটা সংখ্যার সমষ্টি পেয়েছি, ঠিক আছে? তো দেখো, এখানে আমরা দুইটা সংখ্যার সমষ্টি পেয়েছি x প্লাস 2x/5, আর এখানে পাইছি আমরা কত? 98। তো আমরা লিখতে পারি প্রশ্ন মতে। কি লিখতে পারি? প্রশ্ন মতে লিখতে পারি। তো প্রশ্ন মতে লিখে আমরা কি লিখবো? এই দেখো, প্রশ্ন মতে এখানে x লেখা হলো, তারপরে সমষ্টি মানে যোগ, তারপরে এখানে দেখো 2x/5, এই 2x/5 লেখা হলো ইকুয়াল, এই আমরা এখানে সমষ্টি পেয়েছি কত বলো তো? এই 98, ঠিক আছে? এই যে 98 লেখা হলো, ঠিক আছে? দুটো সংখ্যার সমষ্টি কত? 98। তো এখন দেখো, আমরা এই x এর নিচে মনে 1 আছে আর এই 2x এর নিচে 5 আছে। এই 1 আর 5 লসাগু করবো তোমরা। তো 1 আর 5 লসাগু করলে হয় 5। আমরা এই 5 এখানে আমরা এই হরে কি করলাম? লসাগু করলাম। লসাগু আমরা 5 পেয়েছি। এখন আমরা হর ভাগ করব। তো এখানে দেখো, এই হর হলো 1 আর এই হর হলো 5। 5কে 1 দ্বারা ভাগ করলে হয় 5। এই 5কে আমরা x দ্বারা গুণ করলে হয় কি? 5x। এই প্লাস এখানে হর, এখানে হচ্ছে হর তোমার 5, এখানে হর 5। তো 5 কি যায়? কাটা যায়, মানে একবার থাকে, মানে 5 5 মানে একবার যায়। হ্যাঁ, ওই 1কে আমরা 2x দ্বারা গুণ করলে 2x হয়, ইকুয়াল 98 হবে। ওকে, এখন দেখো, আমরা এই সমান থাকলে বাদ দিতে হয়, এটা তুমি জানো। তো এখানে 5টা x, এখানে হচ্ছে 2টা x, কয়টা হচ্ছে বলো তো? 7টা x, আর নিচে 5 এর 5, এখানে 98 হলো। তারপর দেখো, এখানে আমরা কি করব? এখানে 7x/5, এটা আছে সংখ্যায়। তো 5কে আমরা অপভ্রংশে পাঠিয়ে দিব, কারণ আমরা এই x চলক মান নির্ণয় করবো, সেজন্য 5 এটা আছে ভাগ অবস্থায়, 5কে অপভ্রংশে পাঠালে গুণ হয়ে যাবে, ঠিক আছে? তো 7x থাকবে, ইকুয়াল এই 98 সাথে 5 কি হবে? গুণ হবে। তো ইকুয়াল দিবে, ইকুয়াল থাকলে কি বা হয়? তো এখানে 7x দিবা, এই 98 সাথে 5 গুণ করলে 490 হয়। ওকে, আর দেখো, এখানে আমরা x এর মান নির্ণয় করবো। তো এই 7 এর সাথে x গুণ আছে, তো 7কে আমরা অপভ্রংশে পাঠিয়ে দিলে ভাগ হয়ে যাবে, ঠিক আছে? গুণ থাকলে ভাগ, অপভ্রংশে পাঠালে ভাগ, থাকলে গুণ হয়ে যাবে। তো আমরা 7কে অপভ্রংশে পাঠালে 490 উপর থাকবে, নিচে থাকবে 7। ওকে, তো এখন দেখো, আমরা 490কে 7 দ্বারা ভাগ করলে হবে 70। তো সুতরাং x এর মান কি হয়েছে বলো তো? 70 হয়েছে। তো আমরা কিন্তু একটি সংখ্যা পাইছি। একটি সংখ্যা কি? একটি সংখ্যা x এর ইকুয়াল টু কত পাইছে বলো তো? 70। তো লিখতে পারি একটি সংখ্যা হলো 70। দেখো, অপরটি সংখ্যা কি? অপরটি সংখ্যা হলো 2x/5। তো আমরা লিখবো অপরটি সংখ্যা, অপর সংখ্যাটি এই 2 এর সাথে x গুণ আছে, সেজন্য গুণ দেওয়া হলো। x এর মান কত? 70 দেওয়া হলো, নিচে 5/5। এই 2 এর সাথে 70 গুণ করবা, গুণ করার পর 5 দ্বারা ভাগ করলে হবে 28। তো আমরা দেখো, অপরের সংখ্যা পেয়েছি 28, একটি সংখ্যা পেয়েছি 70,
আর অপর সংখ্যাটি পেয়েছি আমরা 28। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা হলো উত্তর 15 নম্বরের। তারপরে দেখো 16 নম্বর। তারপরে দেখো 16 নম্বর প্রশ্ন, একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর 1। আমরা এই লাইনটা বুঝবো আগে, ঠিক আছে? তো একটি প্রকৃত ভগ্নাংশের লব, লব তো তোমরা চেনো না, লব কোথায় থাকে বলো তো? লব থাকে উপরে, আর হর থাকে কোথায়? নিচে। তো এটা তো বুঝছো, ক্লিয়ার? লব ও হরের অন্তর 1। এই দেখো অন্তর মানে কি জানো? অন্তর মানে হলো বিয়োগ। অন্তর মানে কি বলো তো? বিয়োগ। হরের অন্তর 1 মানে হরের অন্তর 1। তো হরের মান কি জানো তুমি? জানো না। বললাম কি জানি? হরের মান মানে কোনো কিছুর মান না জানলে কি ধরতে হয় জানি? x ধরতে হয়। তো আমরা লিখবো প্রকৃত ভগ্নাংশের, মানে মনে করি প্রকৃত ভগ্নাংশের হর কত? x, ঠিক আছে? তারপর দেখো লব কত হবে? লব হবে তোমার, লব কি? হরের অন্তর 1। লব হবে হরের অন্তর 1, মানে হর হলো কি? x, অন্তর মান বিয়োগ, তো x বিয়োগ 1। ওকে, তো চলো আমরা সমাধান করি। এতটুকু লিখি আমরা। তো লিখবো আমরা মনে করি, কি লিখবো বলো তো? মনে করি প্রকৃত ভগ্নাংশের হর কি? x। সুতরাং প্রকৃত ভগ্নাংশের লব কি বলছে? দেখো লব ও হরের অন্তর 1। হর মানে x, অন্তর মানে বিয়োগ, আর 1 এর 1। হর মানে x, অন্তর মানে বিয়োগ, আর 1 এর 1। বুঝছো? তো প্রকৃত ভগ্নাংশটি কি হবে বলো তো? তো লিখলাম সুতরাং ভগ্নাংশটি, হর কোথায় থাকে বলো তো? হর নিচে থাকে না? তো এই যে দেখো হর নিচে দেওয়া হয়েছে, হর হলো x, আর লব কত? লব থাকে উপরে। তো লব কত দিতে হবে? x - 1 এর x - 1 লেখা হলো। ওকে, তারপরে আমরা লাইনটা পড়ি। দেখো তারপরে কি বলছে? আচ্ছা দেখো অন্তর 1, লব থেকে 2 বিয়োগ করবা। কি? লব থেকে 2 বিয়োগ করবা, হরের সাথে 2 যোগ করবা। লব থাকে কোথায়? উপরে, উপর থেকে 2 বিয়োগ করবা, আর নিচে হর থাকে, এই 2 যোগ করতে হবে। করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে, হ্যাঁ, যে ভগ্নাংশ পাওয়া যাবে তা 1/6 এর সমান। 1/6 এর সমান। ওকে, তো আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি প্রশ্ন মতে, ঠিক আছে? প্রশ্ন মতে কি বলছে? আমাদের এই হর কি ছিল আগে? হর ছিল তোমার x লেখা হলো, লব ছিল কি? x - 1, এই x - 1 লেখা হলো। দেখো এখানে কি বলছে? লবের সাথে 2 যোগ করো, মানে সরি, লবের সাথে 2 বিয়োগ করো। লব কোথা থাকে? উপরে। তো লবের সাথে, লব হলো এটা, বিয়োগের বিয়োগ, এই 2 বিয়োগ করতে বলছে, লবের সাথে 2 বিয়োগ করলাম। তারপর কি বলছে দেখো তো? হরের সাথে 2 যোগ, হর কোথায় থাকে? নিচে। এই হর নিচে থাকে, এই হরের সাথে 2 যোগ করতে হবে। তো দেখো ইকুয়াল কি হয়? দেখো এখানে বলছে কি? যে ভগ্নাংশ পাওয়া যাবে তা 1/6 এর সমান বলছে। তো আমরা এটার সমান কি? 1/6। তো এই দেখো এটা সমান 1/6 হলো। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো সমান থাকলে কি হয়? বা হয়। দেখো এখানে আমরা নিচে যেরকম আছে হর সেরকমই হবে। দেখো এখানে x এর x হবে, এখানে -1, এখানে -2। -1 আর -2 কত হয় বলো তো? -3 হয়। ইকুয়াল 1/6, 1/6। এটা তো বুঝছো। তারপর আমরা কি করব? আমরা আর গুণ করব। কি করব? আর গুণ করব। দেখো এই 6 এর সাথে এই x - 3 গুণ হবে, আবার এই 1 এর সাথে x + 2 গুণ হবে, মানে এইভাবে গুণ হবে, আবার এইভাবে গুণ হবে, ঠিক আছে? তো আমরা 6 এর সাথে x গুণ করলে 6x হয়, মাইনাসের মাইনাস, 6 এর সাথে 3 গুণ করলে 3 6 18, ইকুয়াল আর ইকুয়াল। এই 1 এর সাথে x গুণ করলে x হয়, 1 এর সাথে 2 গুণ করলে 2 হয়, এখানে ফেলাস হলো, ঠিক আছে? এতটুকু তো বুঝছো, ক্লিয়ার? এবার আসলে সমান থাকলে কি বা হয়? আমরা জানি, আমরা একটা জিনিস মনে রাখবো, তোমরা সব সময় চলককে তোমরা বাম পাশে রাখবা। কোন পাশে রাখবা বলো তো? বাম পাশে রাখবা। দেখো এখানে চলক কিন্তু 6 আছে, এই যে 6x হলো চলক। তো আমরা কি করব? এই 6x এখানে রাখবো, বাম পাশে রাখবো। এটা সমান এই পাশে হচ্ছে বাম পাশ, তো এখানে 6x রাখবো। আর এখানে দেখো আমরা এই প্লাস x আছে, এটা আমরা এই পাশে নিয়ে আসবো, মানে বাম পাশে নিয়ে আসবো। প্লাস x এই পাশে আসলে -x হয়ে যাবে। আর সংখ্যা সবসময় আমরা ডান পাশে রাখবো, প্লাস 2 রাখবো। এখানে -18, এটা এই পাশে আসলে +18 হয়ে যাবে। দেখো সমান থাকলে বা, তো এখানে 6টা x থেকে একটা x বাদ দিলে করে থাকে 5টা x থাকে, ইকুয়াল 2 আর 18 যোগ হলে 20, মানে 20। এখন দেখো 5 এর সাথে x গুণ আছে, আমরা x এর মান নির্ণয় করবো। 5 এর সাথে x জন্য গুণ আছে, তো 5 অপর সাইডে ভাগ হয়ে যাবে, তো 20 ভাগ কত? 5। ওকে, সুতরাং x = 20 কে 5 দ্বারা ভাগ করলে হয় 4, 4 × 5 = 20, 4 হয়। তো আমরা এখানে x এর মান কি পেয়েছি বলো তো? 4 পেয়েছি। তো আমাদের দেখো ভগ্নাংশটি কি ছিল বলো তো? যে ভগ্নাংশটি দেখো, এই ভগ্নাংশটি x - 1/x। তো আমরা লিখবো এই যে ভগ্নাংশটি x - 1/x। x মানে কি? 4, -1 এর 1 বাই x বলছে, x মানে হলো 4। ওকে, দেখো 4 থেকে 1 গেলে থাকে 3, আর নিচে 4 এর 4। তো নির্ণয়ের সমাধান 3/4। কত ইজি না? তারপরে দেখো 17 নম্বর, মনোযোগ সহকারে দেখবা, বুঝতে পারো সবগুলো, ঠিক আছে?
এগুলো বোঝার বিষয়, যদি এগুলো বুঝতে পারো, প্রথম লাইন বা প্রথম 2টা লাইন বুঝতে পারো, বাকিগুলো তুমি এমনি পারবা। ঠিক আছে, দেখো 17 নম্বর কী বলছে, 2টি অঙ্ক বিশিষ্ট, মানে 2টা অঙ্ক বিশিষ্ট মানে হলো 2টা অঙ্ক থাকবে, যেমন আমরা পড়ছি না একক দশক, তো একক হলো একক স্থানীয় অঙ্ক, দশক হলো দশক স্থানীয় অঙ্ক। ঠিক আছে, তো একক দশক শতক এগুলো, তো 3টা বলতো, তো আমরা লিখতাম একক দশক শতক। আর এখানে 2টা বলছে, যেমন 2টা অঙ্ক বিশিষ্ট, 2 অঙ্ক বিশিষ্ট মানে একক আর দশক হইব। ঠিক আছে, তো 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্কদ্বয়ের সমষ্টি 9, অঙ্কদ্বয়ের সমষ্টি কি 9। তো আমরা কি জানি একটি সংখ্যা জানি, আমরা কি একক স্থানীয় অঙ্কটি জানি? জানি না। দেখো, তো আমরা লিখতে পারি, মনে করি একক স্থানীয় অঙ্ক হলো x, যেটা জানি না সেটা তো লিখতে হবে x। তারপর লিখবো দশক স্থানীয় অঙ্ক হবে কি, এই 9 - x হবে, কি হবে 9 - x। চলো আমরা লিখে দেখাই। দেখো আমরা এখানে লিখেছি যে একক স্থানীয় অঙ্ক, দেখো মনে করি একক স্থানীয় অঙ্কটি হলো x এবং দশক স্থানীয় অঙ্ক হলো 9x। তো এখন এই দুটো সমষ্টি, এই দুটো সমষ্টি কী হবে, এই দুটো সমষ্টি কত বলছে, দেখো এখানে কি বলছে যে অঙ্কদের সমষ্টি 9। দেখো আমরা দুটো যোগ করি, এখানে তুমি বলতে পারো যে 9x 9 - x কেন হলো, 9 + x হবে না। দেখো আমরা যদি 9 + x লিখতাম, তো মনে করি এখানে 9 প্লাস কি লিখতাম, x লিখতাম। তো এই যে এটা এই দুটো এটার সাথে এই অঙ্কের সাথে এই অঙ্ক যোগ হইতো না, তো এখানে যোগ কি লিখতাম, যোগ x লিখতাম। এখন দেখো এখানে 9 - 9 হবে, এখানে প্লাস একটা x, এখানে প্লাস 2টা x, এখানে একটা x, এখানে একটা x কত হয়েছে, প্লাস 2টা x হয়েছে। দেখো এখানে যোগ বিয়োগ করলে কিন্তু আমরা কী পাইতেছি বলো তো, 9 + 2x পাইতেছি। আর যদি আমরা এখানে বিয়োগ লিখতাম, মনে করো এখানে বিয়োগ আছে, মনে করো প্রথম সংখ্যা লিখতে পারো তুমি, লিখতে পারো x। ঠিক আছে, প্রথম সংখ্যা তুমি x লিখবা, তারপরে এটার সাথে যোগ করবা, যোগ কি লিখবা 9 - x। ঠিক আছে, এখন দেখো এই প্লাস x আর এই -x কি যায়, কাটা যায়, তাই কি 9 কি থাকতেছে, 9 থাকতেছে। দেখো এখন আমরা কি লিখবো, এখানে দশক স্থানীয় অঙ্ক লিখতে হলে 9 - x লিখতে হবে। যদি প্লাস দিয়ে লেখো তাহলে এই মানটা আসবে, তো এই মানটা তো তুমি লিখতে পারবো না, তুমি লিখতে পারবো 9, যোগ করলে যাতে 9 আসে। ঠিক আছে, সেটাই বলছে যে দেখো এখানে বলছে কি অঙ্কদের সমষ্টি 9, তো এখানে আমরা যদি যোগ করি, যোগ করলে কি আসবে, 9 আসবে। ঠিক আছে, তো আমরা সেজন্য এখানে মাইনাস দেওয়া হয়েছে, -x দেওয়া হয়েছে। যদি প্লাস x দিতাম তাহলে এটা আসতো, 9 আসতো না। ঠিক আছে, সেজন্য আমরা 9 - x লিখলাম। আচ্ছা, তারপরে দেখো, তারপরে আমরা কি করব, এখানে সংখ্যাটি কি দাঁড়াইছে, দেখো এখানে বলছে কি সংখ্যা, সংখ্যা অঙ্কদের সমষ্টি। সংখ্যা তো আমরা লিখি না এখনো, তো লিখবো সুতরাং সংখ্যা। এখন দেখো আমরা লিখি সুতরাং সংখ্যা, সুতরাং কি লিখবো, সংখ্যাটি, সুতরাং সংখ্যাটি সমান সমান, দেখো সুতরাং সংখ্যাটি। এখন দেখো এই একক স্থানীয় অঙ্ক কোনটা, এটা, তো একক স্থানীয় অঙ্কের সাথে কি যোগ করব, 1 যোগ করব। তো একক স্থানের সাথে আমরা কি যোগ করব, 1 যোগ করব, 1 গুণ করব, সরি একক স্থানীয় অঙ্কের সাথে আমরা 1 গুণ করব, একক স্থানীয় অঙ্কের সাথে আমরা 1 গুণ করব। তো সমষ্টি বলছে না, সমষ্টি বলার কারণে কি হইব বলো তো, যোগ হবে, যোগ। তারপর দেখো এটা কি দশক স্থানীয় অঙ্ক না, এই দশক স্থানীয় অঙ্কের সাথে আমরা কত গুণ করব, 10 গুণ করব। তো দশক স্থানীয় অঙ্ক লিখি আমরা 9 - x, তো ব্র্যাকেট দিয়ে কি লিখবো, গুণ 10 লিখবো। ঠিক আছে, একক স্থানীয় অঙ্ক 1 আর দশক স্থানীয় অঙ্ক 10, আর যদি শতক স্থানীয় অঙ্ক হইতো তাহলে লিখতাম আমরা 100। ঠিক আছে, 100 দ্বারা গুণ করতাম। তো সমান সমান থাকলে আমরা সমান সমান লিখবো, x এর সাথে 1 গুণ করলে হয় x, x এর সাথে 1 গুণ করলে x হয়, প্লাসের প্লাস। এই 10-এর সাথে 9 গুণ করলে হয় কি 90। ঠিক আছে, এই মাইনাস, এই মাইনাসে মাইনাস, x এর সাথে 10 গুণ করলে হয় 10x, কী হয় বলো তো, 10x হয়। আচ্ছা, কলম ডিস্টার্ব দিতেছে, 10x। এখন দেখো এখানে x এসে প্লাসে, এখানে x এসে কি, এখানে 10টা x এসে মাইনাসে। তো এখানে দেখো আমরা এখানে লিখতে পারি এই 90 লিখবো, আর এখানে প্লাস, এখানে প্লাস x, এখানে হচ্ছে মাইনাস 10টা x। তো মাইনাস 10টা x থেকে একটা বাদ দিলে থাকে কি -9x। ঠিক আছে, তো আমরা কি পেলাম বলো তো, সংখ্যাটি কি পেয়েছি, 90 - 9x পেলাম। ওকে, তারপরে দেখো আমরা প্রশ্নটা দেখি, তারপর কি বলছে, বলছে কি অঙ্ক, কি বলছে দেখো, অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে, মানে তুমি অঙ্ক দুইটা স্থান বিনিময় করবে। অঙ্ক কি, একটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক হলো 1 আর দশক স্থানীয় অঙ্ক হলো 10। তো 1-এর জায়গায় 10 লিখবা, 10-এর জায়গায় 1 লিখবা, এটা বলা হয় বিনিময়। বিনিময় করলে সংখ্যাটি যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যার হতে 45 কম হবে। কি হবে, প্রদত্ত সংখ্যার হতে 45 কি হবে, কম হবে। প্রদত্ত সংখ্যা মানে কি, প্রদত্ত সংখ্যা মানে যে সংখ্যার কথা বুঝেছে, এই সংখ্যা থেকে কত কম হবে, 45 কম হবে। ঠিক আছে, তো চলো আমরা লিখি। তো আমরা লিখতে পারি প্রশ্ন মতে দিয়ে লিখবো কি, আমরা একক স্থানীয় অঙ্ক লিখবো। একক স্থানীয় কি বলতো, x, তো x এর সাথে কত গুণ করবো, আগে গুণ করতাম আমরা একক স্থানীয় অঙ্কের সাথে
আমরা অঙ্ক বিনিময় করতে বলছে, তো একক স্থানীয় অঙ্কের সাথে আমরা আগে কত গুণ করতাম, 1 গুণ করতাম, এখন করব 10। তো একক স্থানীয় অঙ্কের সাথে আমরা 10 গুণ করব, তারপরে ফেলাসের ফেলাস মানে সমষ্টি মানে ফেলাস, তারপরে আমরা দশক স্থানীয় অঙ্ক লিখবো। দশক স্থানীয় অঙ্ক হলো তোমার কি, এই দেখো 9 - x, তো আমরা লিখবো ব্র্যাকেট দিয়ে 9 মাইনাস কি বলো তো x, তারপর গুণ, গুণ কত দিব, দশক স্থানীয় অঙ্কের সাথে আগে 10 গুণ করতাম, এখন করবো 1, ঠিক আছে, ইকুয়াল। তো ফলত সংখ্যার সাথে কি বলছে দেখো তো, ফলত সংখ্যায় যে লিখছে কি, ফলত সংখ্যা হতে 45 কম, ফলত সংখ্যা কোনটা, এইটা, তো এটা লিখবো আমরা। ফলত সংখ্যা কি 90 - 9x, কত কম বলছে 45 কম, তো কম মানে হলো বিয়োগ, বিয়োগ কত 45, ওকে, আসলে বুঝতে পেরেছো। সমান সমান থাকলে কি হয় বলো তো, বা হয়। x এর সাথে আমরা 10 গুণ করব, কি হয় বলো তো 10x হয়, কি হবে 10x, এই ফেলাসের ফেলাস, এই 1 এর সাথে 9 গুণ করলে হয় 9, এই মাইনাসের মাইনাস, 1 এর সাথে x গুণ করলে হয় x, এই সমান সমান থাকলে ইকুয়াল হয় সমান সমানের এই সমান সমানের সমান সমান। দেখো এখানে 90 থেকে আমরা এই 45 বাদ দিব, 90 থেকে 45 বাদ দিলে থাকে 45, কি থাকে বলো তো 45, মাইনাসের মাইনাস 9x এর 9x হয়, ঠিক আছে, সমান সমান থাকলে কি হয় বলো তো, বা হয়। দেখো এখানে আমরা 10x থেকে এই আমরা একটা কথা বলছিলাম এখানে কাটি, আমরা এটা কমাতে পারি, 10x থেকে আমরা একটা x বাদ দিব, তাই কি 9টা x, তো 9x লিখবো, ফেলাসে ফেলাস 9 এর 9 ইকুয়াল ইকুয়াল এই 45 মাইনাস 9x। দেখো এখানে সমান সমান থাকলে কী হয় বলো তো, বা হয়। তো আমি বলছিলাম চলগুলো সবসময় আমরা বাম পাশে রাখবো, তো এখানে 9x এর 9x থাকবো, আর এখানে 9x মাইনাস আছে, এটা আমরা এবার আনলে প্লাস 9x হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা লিখতে পারি এখানে 9x এর 9x রাখবো, এইখানে মাইনাস 9x আছে, এটা এবার আনলে প্লাস 9x হয়ে যাবে, ইকুয়ালের ইকুয়াল, এই 45 এর 45 থাকবে, ঠিক আছে, আর এই মাইনাস 9 সরি প্লাস 9 অপোজিটে গেলে মাইনাস 9 হয়ে যাবে, বা এর বা। দেখো এখানে 9x, এখানে 9x কয়টা হয়েছে বলো তো, 9টা x, এখানে 9টা x কয়টা হয়েছে, 18টা x হয়েছে, কত 18x, 18x কী হয়েছে 18x, ইকুয়ালের ইকুয়াল, ঠিক আছে। তো এখান থেকে 45 থেকে 9 বাদ দিলে কত থাকে 36, কত থাকে 36, তো সমান সমান থাকলে বা হয়। এই 18 সাথে x গুণ আছে, সেজন্য x ইকুয়াল টু লিখবো কত, 18 সাথে x গুণ আছে, তো 18 উপরে গেলে ভাগ হয়ে দেবো, তো 36 উপরে 18 কি নিচে, তো সুতরাং এই x ইকুয়াল টু, দেখ x ইকুয়াল টু আর 36কে 18 দ্বারা ভাগ করলে কত হয়, 18 দুনে 36 দুইবার যায়, ঠিক আছে। তো x ইকুয়াল টু কী হয় বলো 2 হয়। তো আমাদের কী বলছে, আমরা দেখো একক স্থানীয় অঙ্ক কত, একক স্থানীয় অঙ্ক হলো তোমার x, তো আমরা একক স্থানীয় অঙ্ক কত পাইছি বলো তো 2 পাইছি। তো আমরা একক স্থানীয় অঙ্ক কী পেলাম 2 পাইলাম। তো আমাদের কী নির্ণয় করতে বলছে বলো তো, আমাদের সংখ্যাটি কত, তো সংখ্যা কোথায় দেখো তো, x এর মধ্যে পেয়ে গেলাম, সংখ্যা কোনটা, সংখ্যা এটা, এই সংখ্যাটি হলো তোমার 90 - 9x। তো আমরা লিখবো সুতরাং নির্ণয়ের সংখ্যাটি, আমাদের সংখ্যা নির্ণয় করতে বলছে, তাহলে লিখবো নির্ণয়ের সংখ্যাটি, নির্ণয় সংখ্যাটি, ঠিক আছে। নির্ণয় সংখ্যাটি কী লিখবো, নির্ণয় সংখ্যাটি কী ছিল, এই 90 - 9x, তো আমরা লিখবো এই 90 মাইনাসে মাইনাস 9 এর 9, x এর মান কী পাইছি 2 পাইছি, তো 9 এর সাথে x গুণ আছে, গুণ দিব, 2 এর 2 লিখবো, ঠিক আছে। দেখো 90 হবে মাইনাসে মাইনাস, 9 এর সাথে 18 গুণ করো, সরি 9 এর সাথে 2 গুণ করো, 9 গুণ কত হয় 18 হয়, তো 90 থেকে 18 বাদ দাও, 90 থেকে 18 বাদ দিলে থাকে 72, কী থাকে 72, এটাই উত্তর, এটা কী বলো তো উত্তর, ওকে। 90 থেকে 18 বাদ দিলে কত থাকে 72, তো নির্ণয়ের সংখ্যাটি কত 72। আশা করি তুমি বুঝতে পেরেছো। পরবর্তী বিষয়ে পরবর্তী 18, 19, 20, 21 সমাধান পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ, তোমার মূল্যবান মন্তব্যটি কমেন্ট করে জানাবে।